আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাবনাবাসী, আপনারা কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? পৃথিবীতে ভালো রাখেন একজনই, তিনি কে? আল্লাহ। যদি ভালো রাখেন, দুনিয়ার কোনো মানুষ দুঃখ দিয়েও আমাদেরকে খারাপ রাখতে পারে? সে আল্লাহর জন্য খুশি হয়ে নিবেদিত কণ্ঠকে উজাড় করে সিংহ শার্দুলের মতো গর্জন করে একবার কালিমাতুশ শুকর আদা করে বিনয় অবনত চিত্তে উঁচু গলায় পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কন্ত আলহামদুলিল্লাহ। পৃথিবীতে মুমিন, ইমানদার, তাকওয়াবান, মুত্তাকি বান্দারা সব সময় ভালো থাকে, কথা বলেন ঠিক কিনা? সব সময় প্রশংসা করব আমরা কার? আল্লাহ কোরআনে বলেন, লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। গোলাম, প্রতিটা কাজের শুরুতে প্রশংসা করব আমি আল্লাহর। কাজ যখন শেষ হয়ে যাবে, at the ending point of the any work, প্রতিটা কাজের শেষেও প্রশংসা করব কার? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ বাড়িয়ে দেন। আমরা যদি প্রশ্ন করি আল্লাহ প্রশংসা করব কেন, ফাঁকা একটা জায়গায় বসে আছে, আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, যদি কোনো নিয়ামত পাও, নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া করো, আমি আল্লাহ খুশি হয়ে যাব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন নিয়ামত যদি পাও, পাওয়ার পরে একটা বার যদি শুকরিয়া করো, নিয়ামতের মধ্যে আমি আল্লাহ বরকত বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, কি নিয়ামত পেলাম? আল্লাহর হাবিব বলেন, পৃথিবীতে মানুষ যদি তোমরা নিয়ামত খুঁজতে চাও, আমি রাসূলের কথা তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। আমার নবীজি বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। এই যে জুলুসে ফিকহে যারাই বসবে, সাআতুম মিনাল ইলম, ইলম থেকে একটা মুহূর্ত যদি শুধুমাত্র শোনে, আমলে বাস্তবায়ন শুরু করে নাই, আল্লাহর হাবিব বলেন 60 বছর ধরে নফল ইবাদতকারী, তার আমল নামায় এক পাল্লাই দেওয়া হবে। এই জায়গায় বসবে একটা ব্যক্তি, একটা মুহূর্ত সময় পার করবে, আল্লাহর রাসূল বলেন এই ব্যক্তিদের সওয়াব ভারী হয়ে যাবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তেলাওয়াত করেছি সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ তাআলা বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমি আল্লাহ কোরআনের মধ্যে যা কিছু দিলাম, সব কিছুকে ঔষধ রূপে দুনিয়ার বাসী তোমাদেরকে আমি প্রেরণ করে দিলাম। কোরআনের মধ্যে আমি দিলাম ঔষধ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাই বুঝে থাকলে বলেন, কোরআনের ভিতরে এই কথাগুলোকে দিয়েছেন কে? আল্লাহ বলেন এটা তোমাদের জন্য মেডিসিন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া রাহমা, এবং এটা হচ্ছে তোমাদের জন্য দয়া। আরেকবার সুবহানাল্লাহ। তবে আল্লাহ পাক শেষের দিকে বলেন, শোনো, ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। যারা জালেম হবে তাদের জন্য কোরআন ক্ষতির কারণ হবে। মুমিন যারা এ কোরআন থেকে শেফা এবং রহমত পাবে তারা। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, ঈমান নিয়ে কোরআন শুনতে হবে, আবু বকরের মতো মন নিয়ে কোরআন শুনতে হবে। আমাদের ঈমান বাড়িয়ে দেবেন কে? আর যদি আবু জেহেলের মতো চিন্তা চেতনার মন নিয়ে কোরআন শুনি, আমাদের ঈমান বাড়বে না, বাড়বে শয়তানি। কথা বলেন ঠিক কিনা? অতএব কোরআন শুনবো আমরা ঈমানদারের মতো, হযরত আবু বকরের মতো মন নিয়ে। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, কোরআন দিলাম, কোরআনের মধ্যে ঔষধ দিলাম। গোটা পৃথিবীতে যারা মুমিন তাদের জন্য এটা হলো শেফা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে যা কিছু আছে সব কিছু ঔষধ। আমরা প্রশ্ন করব, আল্লাহ
কোরআন কেমন করে মেডিসিন হয়, কোরআন কেমন করে আমাদের শেফা দেয় একটু জানতে চাই। আমরা একটা হাদিসের দিকে প্রবেশ করি। আল্লাহর রসুলের জামানায় আল্লাহর রসুলের কয়েকজন সাহাবী রাস্তা দিয়ে কাফেলায়, বণিক কাফেলা ব্যবসার জন্য রওনা করলেন। রাস্তা দিয়ে যেতে যেতে এমন একটা জায়গায় চলে গেল, আল্লাহর নবীর সাহাবীরা এমন একটা গন্তব্যে চলে গেলেন, সেই জায়গার মধ্যে শুধু মরুভূমি, কোনো মানুষের আনাগোনা নাই। যেতে যেতে তাদের কাছে থাকা খাদ্যগুলো শেষ, তাদের কাছে থাকা পানিও শেষ। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীরা কিছু দূর গমন করার পর তাদের কাছে থাকা খাদ্য যখন শেষ, টেনশন বেড়ে গেল। চিন্তা করলো কি করা যায়। কাফেলার একজন বলল, ও বন্ধুগণ, চলো সম্মুখ পানে অগ্রসর হতে থাকি। যেতে যেতে একটা কাফেলা দেখলো একটা লোকালয়, সেখানে কিছু লোকজনের বসবাস। লোকদের কাছে গিয়ে বলল, ভাই, আমরা হলাম আল্লাহর নবীর সাহাবী, আমরা হলাম পথিক, আমাদের কাছে থাকা খাবার শেষ, তোমাদের কাছে আমরা একটু মেহমান হতে চাই। ওই জায়গার লোক ছিল সবাই মুশরিক, তাদের মধ্যে ঈমান নাই, তারা ছিল শিরকের মধ্যে নিমগ্ন জাতি। তারা বলল, নবীর মেহমানকে আমরা মেহমান বানাবো না, তোমরা নবীর সাহাবী, আমরা তোমাদের মেহমান বানাবো না, এখান থেকে চলে যাও। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা মনটা ভারাক্রান্ত হয়ে গেল, সেখান থেকে কিছু দূর দূরে রওনা হয়ে গেলেন। তাঁবু গাড়লেন, রাত্রির অন্ধকার হয়ে গেল, আবার দিনের আলো প্রস্ফুটিত হলো। আল্লাহর ইশারা, ওই যে গোত্রের মধ্যে একটা গোত্রের প্রধান ছিল, ওই মুশরিকদের গোত্রের প্রধানকে একটা সাপে দংশন করলো। জোরে কন্ত আল্লাহু আকবার। সাপে যখন দংশন করলো, অজ্ঞান হয়ে যায়, আর জ্ঞান ফেরে না। তারা সুমন্তর বিভিন্ন রকম তদবির করলো, কোন রকম তদবিরে কাজে লাগলো না। জোরে কোন আল্লাহু আকবার। আরে ভাই, আল্লাহ যদি কাউরে ধরে বাপ বলার টাইম দেয় না, ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবীদের অবজ্ঞা করেছে, সেখান থেকে চলে গেল। আল্লাহর নবীর সাহাবীরা যখন প্রত্যেক সকালবেলা রাস্তা দিয়ে গমন করা শুরু করবেন, অন্তিম লগ্নে যখন এই গোত্রের লোকগুলো চিন্তা করলো, আমাদের নেতা প্রায় মারা যায়, কি করা যায়, একটা বুদ্ধি বের করো। বুদ্ধি বের করার সঙ্গে সঙ্গে একজন বলল, ওই যে নবীর সাহাবী, চলো তাদের কাছে যাই, তাদের কাছে কোনো উপায় আছে কিনা, তাদের কাছে কোনো তদবির আছে কিনা, চলো দেখি। দুইজন তিনজন প্রতিনিধি চলে গেল তাদের কাছে। জোরে কোন আল্লাহু আকবার। ডেকে বলে, আল্লাহর নবীর সাহাবী, তোমাদের দ্বারস্থ হলাম, কালকে ইনা ফিরিয়ে দিলা, আজকে কি বিপদে পড়ছো? ভাই, বিপদ যিনি দিতে পারেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য বিপদে পড়ার আগে সাবধান হন, মানুষকে অবজ্ঞা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষকে অবজ্ঞা করার পর ওই দিন আবার দ্বারস্থ হয়ে বলে, আল্লাহর নবীর সাহাবীরা আমাদের নেতারে সাপে দংশন করছে, কোনো তদবির আছে নাকি? একজন সাহাবী এসে বলে, অবশ্যই আছে, কিন্তু মাংনা তো আমি তদবির করব না, ফিরি তদবির করব না। কালকে খাদ্য চাইলাম, পানি চাইলাম, কেমন করে দূর দূর করে তাড়ায়া দিলা, মনে নাই নাকি? জোরে কোন আল্লাহু আকবার। বলল, ঠিক আছে, চলো কি চাই তাই দেব, আগে কন্টাক্ট করো। জোরে কোন আল্লাহু আকবার। আতাফুম মিনাল গনাম, হাদিসের ভাষায় সাহাবীরা বললেন, 100টা কমপক্ষে ছাগল দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। এবার লোকজন বলল, ঠিক আছে, আমাদের নেতাই বাঁচে না, পাতাফুম মিনাল গনাম, 1 পাল ছাগল তোমাদেরকে দেব যদি আমাদের নেতা সুস্থ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। চলে গেলেন সাহাবীরা, গিয়ে দেখে রোগী একবারে সটপাট শুয়ে আছে, নিথর দেহ, মারা গেছে। ওই সময় সাহাবী আল্লাহর নামের বরত্ব ঘোষণা করলেন, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পাঠ করলেন, সূরা ফাতিহা, সূরাতুশ শিফা পাঠ করলেন, একবার ফু দিয়ে গায়ের মধ্যে ফুঁক দিলেন, সঙ্গে সঙ্গে লোকটা নড়ে চড়ে বসলো। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়। আল্লাহ রসুল বলেন, মানুষগুলো যখন অসুস্থ হবে সূরা ফাতিহা পাঠ করে দম করুক, সুস্থতা দেবেন একজন, তিনি কে? একবার যখন ফু দেওয়া হলো,
রোগীর প্রাণ ফিরে পেল, নিথর দেহ এক যেন প্রাণের সঞ্চার পাওয়ার পর নড়াচড়া করলো। আরেকবার সূরা ফাতিহা পাঠ করে ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে রোগীটা উঠে বসে পড়ল। 3 নম্বর আবার সূরা ফাতিহা পাঠ করলেন। সূরা ফাতিহা পড়ার পর তৃতীয়বার যখন আবার ফু দিলেন, এবার লোকটা বসা থেকে উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করে দিল। সঙ্গে সঙ্গে সবাই খুশি, নেতারে নিয়ে সবাই আনন্দ করে। আল্লাহ নবীর সাহাবী বলে, আনন্দ বেটা পরে কর, আগে আমার 100টা ছাগল দে, জোরে কোন সুবহানাল্লাহ। ছাগল নিয়ে সেখান থেকে চলে গেলেন, জবাই করে খাওয়াও হলো। হঠাৎ এবার চিন্তা হলো, আহারে আমরা কোরআন বেচে ছাগল খাইলাম না তো। আল্লাহ রসুলের কাছে খবর চলে গেল। রসুল আমার শুনলেন, মুস্কি একটা হাসি দিলেন, বললেন, গোশত যদি বাকি থাকে আমারেও দাও, জোরে কোন সুবহানাল্লাহ। ভাই কোরআন বেচছো মানে কোরআনের দাম তোমরা বাড়াইছো, জোরে করে আল্লাহু আকবার। ও ভাই, কোরআন কেমন করে শেফা হয়? কোরআনের সূরাতুশ শিফা, সূরা আল ফাতিহা পাঠ করে দম দিলে সুস্থতা যিনি দান করেন তিনি কে? আল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এই শেফা শব্দের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির আল্লামা ইমাদউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, কেউ যদি কোরআনটাকে অ্যাজ এ মেডিসিন গ্রহণ করে, ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে ওই বান্দা বান্দীদের মাঝ থেকে কমপক্ষে 10টা রোগ আল্লাহ দূর করে দেয়। আরো জোরে কন না সুবহানাল্লাহ, একটু জোরে আওয়াজ করে কন না সুবহানাল্লাহ, আরেকবার কন তো আল্লাহু আকবার। বুঝে থাকলে বলেন ভাই, কোরআন কয়টা রোগ দূর করে দেয়? 10টা। আরো জোরে কন না, কয়টা? 10টা। আজকে আমার আলোচনার সাবজেক্টটি হচ্ছে, কোরআন নামক ঔষধ যদি কেউ গ্রহণ করে 10টা রোগ আল্লাহ দূর করে দেয়, জোরে কন সুবহানাল্লাহ। তাহলে এই 10টা রোগের কথা শুনে যাবেন নাকি আগে চলে যাবেন? শুনে যাবেন তো ইনশাআল্লাহ। কয়টা রোগ? এই 10টা রোগ। তাফসীর ইবনে কাসির প্রণেতা তিনি বলেন, কোরআনটাকে আল্লাহ তাআলা শেফা হিসেবে দিয়েছেন। এই কোরআনের ভিতরে 2 রকম মেডিসিন হয়, একটা মিষ্টি আর একটা তেতো। বাংলাদেশেও আমার বিশ্বাস, আমি দেশের বাহিরেও যাই, ওই দেশেও 2টা স্বাদের ঔষধ থাকে, একটা মিষ্টি আর একটা তেতো। মিষ্টি ঔষধ ছেলে পেলে বারবার খেতে চায়, মাগার তেতো ঔষধ সহজে কেউ খেতে চায় না। হোমিওপ্যাথিক একটা ঔষধ আছে দেখবেন, মিষ্টি বুনবুনি টাইপের ঔষধ আছে, বাচ্চাদের যদি দেওয়া হয় ও খায়, আপনি এক জায়গায় লুকিয়ে রাখবেন, চুরি করে আবার খায়। আর যদি ঔষধ তেতো হয়, 2 জন মিলে 2 হাত ধরছে, পা ধরছে 2 জন, আরেকজন এসে মুখ ধরছে, খাওয়াই দিছে আরেকজন, মুখের মধ্যে যদিও বা দেন কিছুক্ষণ মুখ বন্ধ করে রাখে, যেই ছেড়ে দেন করে ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? তো কোরআনটা হচ্ছে ঔষধ, ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ। তাহলে কোরআনের মধ্যেও এই 2 স্বাদের ঔষধ থাকতে পারে কি পারে না? কোরআনের মধ্যে যে সুন্নাহগুলো আছে, রসুলের জীবন দশায় যা কিছু আছে, রসুল যা এনেছেন, এটাও মানা আমাদের জন্য আবশ্যক, ঠিক কিনা বলেন ভাই? তো আমরা যদি বলি খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নত, কোরআনে রসুলকে মানা যেহেতু সুন্নত, এই মিষ্টি কথাগুলো সমাজস্থ অনেক মানুষ আছে বলে, হুজুর মিষ্টি মিষ্টি ওয়াজগুলো করেন, ভালোই থাকতেছে। কথা বলেন ঠিক কিনা? আর যদি বলা হয় মিষ্টি খাওয়া যেমন সুন্নত, দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে জেল খাটাও নবীজির যেমন সবচাইতে বড় সুন্নত, তখন বলে হুজুর রাজনীতি গন্ধ লাগে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট বাচ্চা যেমন মিষ্টি ঔষধ বারবার চুরি করে খেতে চায়, সমাজে কিছু স্বার্থান্বেষী মহল আছে, তারাও মিষ্টি কথা বারবার শুনতে চায়। যখন একটু শক্ত কথা বলা হয়, জেনা করবেন না, যে ব্যক্তি জেনা করে তার গায়ের মধ্যে কাটা জেলা একটু জ্বালাপোড়া বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তারা আস্তে করে মাইনাস করতে চায়। যদি বলা হয় সুদ খাবেন না, সুদখোরগুলোর মধ্যে একটু জ্বালাপোড়া বেড়ে যায়। কথা বলেন মুসলমান ঠিক কিনা? তাহলে আমরা যাই হোক, আমরা সবাই রোগী, ঔষধ দিচ্ছেন আল্লাহ। এই ঔষধটা যদি মানি, রোগ দূর হবে প্রধানত 10টা। কয়টা? আরেকবার বলেন না, কয়টা? 10টা। মাশাআল্লাহ, 10টা রোগ দূর হয়ে যাবে। তার মধ্যে আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর শেফা শব্দ দ্বারা আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে শিরকের রোগ দূর করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে শিরক সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহু আকবার। কোরআন যদি কেউ মেনে নেয়,
কোরআন যদি কেউ গ্রহণ করে, 1 নম্বর শিরকের রোগ আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার থেকে দূর করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সব চাইতে বড় শিরক সেটা হলো আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানো। ও ভাইরা, আল্লাহর সঙ্গে শিরিক বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশটা শান্তিপ্রিয় বাংলাদেশ, মুসলমান সংখ্যাগরিষ্ঠ, আমরা সবাই শান্তিকামী মুসলমান, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি মোটেও ভালো নয়, নাজুক একটা পরিস্থিতি বিরাজমান। গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এই সন্ত্রাসীরা। বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বের মধ্যে সন্ত্রাসী জঙ্গি একটা সংগঠন আছে, নাম হলো তার ইসকন, কথা বলেন ঠিক কিনা? এই ইসকন নামে জঙ্গি সংগঠন হিন্দুত্ববাদকে প্রমোট করে, শুধু তাই নয়, এরা হলো ইহুদিদের প্রেতাত্মা। বাংলাদেশটাকে আবার অস্থির করার পাঁয়তারা চালাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীম মেনে নাও, শিরকের যত আঁকড়া রয়েছে আমি রব্বুল আলামিন দূর করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিরক যদি আমাদের মাঝ থেকে চলে যায়, আল্লাহ রব্বুল আলামিন এমন একটা পরিস্থিতি দেবেন, ওই যে পরিস্থিতিটা হবে সুস্থ মানুষের অন্তর। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর রোগ হলো মিথ্যার সঙ্গে সংযোগ। কেউ যদি কোরআন মেনে নেয়, আল্লাহ রব্বুল আলামিন মিথ্যার সঙ্গে আমাদের সংযোগ দূর করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মিথ্যার সঙ্গে আজকে আমাদের সম্পর্ক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সকালবেলা এক কথা বলে, বিকেলবেলা আরেক কথা। এমন মুসলমান বলেন তো ভাই আমাদের দেশে 2-1টা আছে না নাই? আল্লাহ নবীর জামানের একটা ঘটনা বলি। আল্লাহ নবীর একজন সাহাবী, নাম তার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সত্যের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, মিথ্যার সঙ্গে তার সংযোগ ছিল না, শুধুমাত্র কোরআনটাকে মানার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, একটু জোরে আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর ইসলাম কবুল করলেন, রসুলের কদম মোবারকে সমুদয় সম্পদ ইসলামের জন্য দান করে দিলেন। দান করার পরে তিনি ধনাঢ্য একজন ব্যবসায়ী ছিলেন, সমুদয় সম্পদ দান করলেন, ইসলামের জন্য নিবেদিত হলেন, দিন আনে দিন খায়, পরিশ্রম করে খাওয়া আরম্ভ করলেন। আল্লাহর রাসূল বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা দিন আনে দিন খায়, কাজ করে খায়, তারা দুনিয়ার কারো বন্ধু নয়, তারা হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। যারা শ্রমিক আছেন, কৃষক আছেন, দিন মজুর আছেন, তাদের কোনো বন্ধু নাই, আপনি হতাশ হবেন না। রাসূল বলেন তাদের বন্ধু আমার আল্লাহ। হযরতে আবু বকর একদিন বাড়ি থেকে বের হলেন, রাস্তা দিয়ে বের হয়, কাজের সন্ধানে যাবেন। বাড়ি থেকে বের হয়ে কিছু দূর চলে গেলেন, পিছন দিক থেকে একজন ইহুদি এসে বলে, এ আবু বকর শোন। ও আবু বকর দাঁড়া, আংতা ফকির। আবু বকর শোন, তুই হলি ফকির। জোরে কন নাউজুবিল্লাহ। আরে আবু বকর ফকির নয়, ইসলামের জন্য সব দান করছে। হযরতে আবু বকর ফকির নয়, ইসলামের জন্য নিবেদিত। আবু বকর মুস্কি একটা হাসি দেয়, সেখান থেকে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে কেউ যদি ফকির বলতো, আমরা চুপ করে থাকতাম না, কোনো কথা বলতাম অথবা আঘাত করতাম, কিন্তু আবু বকর কোনো উত্তর দেয় নাই, সেখান থেকে আবার চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন হয়ে গেল, পরের দিন আবু বকর আবার বাড়ি থেকে বের হয়, আবার ইহুদি বাড়ির সামনে দাঁড়ালো। ও আবু বকর, আংতা ফকির, গতকাল বললাম তুমি ফকির, আজকেও বললাম আবু বকর তুই বেটা ফকির। আবু বকর মুস্কি হাসে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর মুস্কি হেসে চলে যায়। আবু বকর জানে আমি আল্লাহর বান্দা, আল্লাহর দয়া পাওয়ার জন্য কাউকে গালি দেওয়া যাবে না। কিন্তু আজকে আমাদের সমাজে গালি গালাজের প্রচলন আছে না নাই? একটু জোরে বলেন, গালির প্রচলন আছে না নাই? গালি দেওয়া যাবে না। আল্লাহর রাসূলের সাহাবী সেখান থেকে চলে গেলেন। আবার তৃতীয় দিন যখন বাড়ি থেকে বের হন, আবার ইহুদি বাড়ির সামনে দাঁড়ানো।
ডেকে বলে, আবু বকর তুই বেটা ফকির, তোর আব্বাও ফকির, তোর দাদাও ফকির। 3 দিন হয়ে গেল, মুস্কে হাসছে। এই দিন একটু থ মেরে দাঁড়াইছে। আবু বকর তাকালো, তাকানোর পরে দেখে ইহুদি চুপসে গেছে, কোনো কথা বলে না। কিন্তু আবু বকর রাগ করে নাই, হাসি দেয় জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, রাস্তায় যখন চলবা, যদি আমি আল্লাহর দয়া পেতে চাও, কেউ গালি দিলে পাল্টা গালি দিবা না, কেউ গালি দিলে তারে সালাম দিবা। সুবহানাল্লাহ। আজকে আমাদের এই হিম্মত নাই। কেউ যদি গালি দেয় আমরাও পাল্টা গালি দেয়, এই কাজ করা যাবে না, জোরে কোন ইনশাআল্লাহ। হযরতে আবু বকর কোনো গালি দিলেন না, চুপ করে দাঁড়িয়ে সেখান থেকে চলে যাচ্ছেন। ইহুদি পিছন দিক থেকে বলে, আবু বকর থাম, তুই যেমন ফকির তোর বাপও ফকির। ও আবু বকর শোন, তোর দাদাও ফকির। আবু বকর মুস্কি হাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর আবার সম্মুখ পানে অগ্রসর হয়। ইহুদি ডেকে বলে, আবু বকর আজকে যেমন তোরে বললাম তুই ফকির, তোর বাপ ফকির, তোর 14 বংশের সবাই ফকির। ও আবু বকর শোন, আজকে বললাম তোর আল্লাহ ফকির। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে ভাই, আল্লাহ কি ফকির নাকি? ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোরা সবাই ফকির, আমি আল্লাহর কাছে। হযরতে আবু বকর এবার আর হাসি দেয় নাই, পাল্টা ফিরে ইহুদির কলার চেপে ধরছে, একটা হাত উঁচু করছে, চর মারছে, জায়গা ইহুদি অজ্ঞান। আল্লাহু আকবার। ও মুসলমান, মুসলমান কাউরে গালি দিতে যায় না, কিন্তু যদি একবার ধরে আব্বা বলে ডাকার টাইম দেবে না। হযরতে আবু বকর চুপ করেছিলেন। 3 দিন গালি খেলেন, নিজেরে গালি দেওয়া হয়েছে, বাপ দাদা 14 বংশরে গালি দিছে, কোনো পাল্টা প্রত্যুত্তর দেয় নাই। কিন্তু আল্লাহরে গালি দিছে, একটা চড় দিছে। আল্লাহু আকবার। আমরাও বলবো মুসলমান, আমরা আল্লাহরে ভালোবাসি, রসুলরে ভালোবাসি, কোরআনটাকে আমরা মহাব্বত করি। আমারে গালি দাও, আমরা কিছুই বলবো না। বাপ দাদারে গালি দাও, কিচ্ছু বলবো না। কিন্তু সাবধান, আমরা ঈমানওয়ালা মুসলমান। আমাদের আল্লাহ, আমাদের রসুল আর কোরআন, 3টা বিষয়কে গালি দিবা, জিব্বা কিন্তু সঙ্গে রাখবো না। কথা বলেন ঠিক কিনা? জায়গায় ইহুদি অজ্ঞান হয়ে গেল, জোরে আল্লাহু আকবার। হযরতে আবু বকর চলে গেলেন। অনেক সময় পর ইহুদির জ্ঞান ফিরে আসলো, আস্তে করে হেঁটে হেঁটে নবীর দরবারে চলে গেল। গিয়ে বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ শোনো, তোমার সাহাবী আবু বকর আমারে চর দিছে, আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি, তুমি বোধহয় ভুল করতেছো। আমার সাহাবী আবু বকর কোনোদিন কাউরে মারতে পারে না। আবু বকর তোমারে মারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আবু বকর সবচাইতে নরম দিলওয়ালা সাহাবী, কাউরে কোনোদিন মারতে পারে না। ও ইহুদি ভাই আমার, তোমার বোধহয় ভুল হচ্ছে। আমার সাহাবী আবু বকর মারে নাই। আমার কোন সাহাবী যদি মেরে থাকে তার নাম হবে ওমর। ভাইয়েরা বলেন তো, হযরতে ওমর নরম নাকি গরম? আরো জোরে বলেন, কেমন গরম? আমার রাসূল বলেন, আমার সাহাবী হযরতে ওমর যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, কমপক্ষে 40 দিন। কয়দিন? কমপক্ষে 40 দিন শয়তান ওই রাস্তার আশেপাশে যেতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। একজন ওমর আমাদের সমাজে দরকার। কথা বলেন ঠিক কিনা? একটা ওমর যুগ জামানা পাল্টে দিতে চাই না 1000 জন, এক ওমর আনতে পারে জাতির জাগরণ। হযরতে ওমর মারছে তোমারে, আবু বকর মারে নাই। এবার ইহুদি বলে, মুহাম্মদ আবু বকর রেও চিনি, আমি ওমর কেও চিনি। মারছে আবু বকর, ওমর মারে নাই।
কারণ ওমরের মায়ের ওজন আমি ইহুদি জানি। ওমর যদি মারতো আজকে বেঁচে থাকার সুযোগ আমার ছিল না। মারছে আমারে আবু বকর, বিশ্বাস না হলে ডেকে আনো। হযরতে আবু বকরকে ডাকা হলো, আবু বকর তুমি মারছো নাকি? না ইয়া রাসূলুল্লাহ, একটা চর মারছি। কেন মারছো? ও নবী শুনুন, আমারে তিন দিন গালি দিল, একটা দিনেও আমি প্রত্যুত্তর করি নাই, কোনো রকম জবাব দেই নাই। আজকের দিনে আমার আল্লাহরে ফকির বলেছে, সহ্য করি নাই, একটা চর দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বললেন কেন মারলা? বলে আল্লাহরে ফকির বলছে। ইহুদিরা বলা হলো, ইহুদি ভাই তুমি কি জানো না আল্লাহ ফকির হতে পারে না, কেন গালি দিতে গেলাম? মুফাসসির বলেন কেউ যদি থুতু আকাশে দেয় আল্লাহর গায়ে থুতু যাবে না, থুতু করবে যে মারছে তার মুখেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহরে গালি দিতে গেলা কেন? ইহুদি ডেকে বলে, মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর মিথ্যা কথা বলছে, আমি তোমার আল্লাহরেও গালি দেই নাই, আবু বকরেও গালি দেই নাই। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এমনি মারছে। ও মুসলমান বুঝে থাকলে বলেন, আবু বকর এমনি মারছে নাকি আল্লাহরে গালি দেওয়ার কারণে মারছে? এইবার ইহুদি বলে, মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর মিথ্যাবাদী। কিন্তু আবু বকর মিথ্যাবাদী নয়, আবু বকরের মিথ্যার সঙ্গে সংযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আবু বকরের নাম শুধু আবু বকর নয়, আবু বকর সিদ্দিক। জোরে আল্লাহু আকবার। ও আবু বকর তুমি কেন মারলা? ইয়া রাসূলুল্লাহ এই কারণে মারছি, কিন্তু ইহুদি স্বীকার করে নাই। তাহলে কোরআন দিয়ে বিচার করব, কোনো দিকে তাকানোর সময় নাই। কোরআন দিয়ে বিচার করবেন রাসূল। কোরআন হাতে নিলেন, বললেন কিসাসের বিধান হবে, কিসাসের বিধান হবে। তুমি আমার দলীয় নেতা কর্মী, তোমার দিকে তাকানোর সময় আমার নাই। ও মুসলমান বলেন, আমার বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি হলেও কোরআনের বিচার আছে নাকি মাটির নিচে গেছে? কথা বলেন, বিচার কি আছে নাকি? কোরআনের বিচার আমার বাংলার জমিনে নাই। যদি কোরআনের বিচার থাকতো, আমার এই যে একজন দিনী ভাই অ্যাডভোকেট আলিফকে হত্যা করা হলো প্রকাশ্য দিবালোকে, যদি কোরআনের বিচার থাকতো সঙ্গে সঙ্গে ওই ইসকনের জঙ্গিদেরকে ধরে ফাঁসি দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এজন্য কোরআন আছে যেখানে আমরাও থাকবো। আল্লাহ রসুল বললেন কোরআন হাতে নিলাম, ও আবু বকর তুমি এখানে দাঁড়াও, ইহুদি ভাই তুমি এই পাশে দাঁড়াও, কোরআন দিয়ে বিচার করব। জোরে কোন আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করবে তারা ন্যায় বিচারক। আল্লাহর রাসূল বললেন তুমি আমার সাহাবী, তোমার দিকে আমি দয়া করব না। কোরআনের বিচার যেমন হবে সমতা বিরাজ করে বিচার করব। ইহুদি দোষী হলে শাস্তি সে পাবে, আর তুমি দোষী সাব্যস্ত হলে তুমি শাস্তি পাবা। ও ভাই আবু বকর, তুমি বলছো মারছো এই কারণে, স্বীকার করলা মারছো, কিন্তু ইহুদি স্বীকার করে না। এখন কোরআনের বিচার হলো, তোমার পক্ষে একজন সাক্ষী তুমি আনো। জোরে কোন সুবহানাল্লাহ। একটা সাক্ষী আনো। আবু বকর ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সে সময় কেউ ছিল না, আমি ছিলাম আর ইহুদি ছিল, আর কোনো ব্যক্তি নাই। ইয়া রাসূলুল্লাহ কোনো সাক্ষী আনতে পারবো না, বিচার যেটা হয় সেটাই মেনে নেব। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মনটা খারাপ করলেন, দেখলেন আবু বকরের বিপক্ষে আমার রায় চলে যায়, কিন্তু কিছু করার নাই, কোরআনের বিচার কিসাস। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের বিচার কায়েম হয়ে গেল, শাস্তি দেওয়া হলো। আল্লাহ রসুল রায় দিলেন ইহুদি ভাই তুমি এই জায়গায় দাঁড়াও। আবু বকর সোজা হয়ে দাঁড়াও। আবু বকর কোথায় মারছে? ও ইহুদি ভাই তুমি একটা চর আবু বকররে ফিরিয়ে দাও। সঙ্গে সঙ্গে দাঁড়ানো আবু বকর মস্তক অবনত চিত্তে মাথা নিচু করার পর কেঁদে কেঁদে আল্লাহরে ডেকে বলে আল্লাহ, সত্যের সঙ্গে সম্পর্ক করেছি, তোমার মহব্বতে একটা চর মারছি, দুনিয়ার কোনো স্বার্থে মারি নাই, তোমার কাছে বিচার দিলাম আল্লাহ। আজকে দুনিয়ায় আমি অপমানিত হচ্ছি তোমার মহব্বতকে লালন করে, শুধুমাত্র তোমার ভয়ের কারণে।
তোমার সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য একটা চর দিলাম, ও আল্লাহ আজকে দুনিয়ার জমিনে সঠিক বিচার পেলাম না। তুমি তো আহকামুল হাকিমিন আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, সঠিক বিচার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, সঠিক বিচার একজন করতে পারেন, তিনি কে? তিনি হলেন আহকামুল হাকিমিন। দুনিয়াতে অনেক বিচারক আমরা দেখেছি বিচারের নামে প্রহসন করে, নিরপরাধ মানুষগুলোরেও তারা ফাঁসির রায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এই বিচারকের সম্মান দুনিয়াতে থাকে না। তার বাস্তব উদাহরণ বিচারপতি মানিক, বিসি পর্যন্ত আউট। কথা বলেন ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিককে? আরো আওয়াজ করে বলেন কে? আরে তুমি কোরআনের পাখির বিরুদ্ধে উল্টা পাল্টা রায় দাও, তোমার রায় দুনিয়াতে আল্লাহ দেখায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর বলেন, ও আল্লাহ তুমি না বিচারকদেরও বিচারক, তোমার কাছে বিচার দিলাম। আল্লাহ রসুল বললেন, ইহুদি ভাই একটা চর মারো। পাশেই ছিলেন সাহাবী, সব সাহাবীদের চোখে পানি, ডেকে কোনো কথা বলতে পারে না। আল্লাহ রসুল কোরআনের বিচার করেছেন, কিন্তু আমার আল্লাহ চুপ করে বসে নাই। ডেকে বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, গিয়ে বলো শাস্তি বন্ধ করা লাগবে। আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত নাজিল করা হলো, বলা হলো শাস্তি বন্ধ। আল্লাহু আকবার। শাস্তি বন্ধ করে দেওয়া হলো। আল্লাহ ডেকে বলেন, রসুল দুনিয়াতে আবু বকরের কোনো সাক্ষী নাই, আর সে আজিম থেকে আমি আল্লাহ আবু বকরের সাক্ষী। জোরে কোন আল্লাহু আকবার। কেমন করে দুনিয়াতে সত্যের সঙ্গে মিথ্যার ফারাকটা করে দেয়। কোরআনকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, তার বাস্তব উদাহরণ আবু বকর। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমি জানি না আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে। কোরআন মানলে 10টা রোগ দূর হয়ে যাবে। তার 2 নম্বর রোগ, সত্য মিথ্যার ফারাক ওই ব্যক্তিটা নিরূপণ করতে শিখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মানলে 10টা রোগ দূর হয়। 1 নম্বর শিরিক দূর হয়, 2 নম্বর মিথ্যার সাথে সংযোগ দূর হয়, 3 নম্বর নেফাকি দূর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুনাফিক সমাজে আছে না নাই? কারো ভিতরে যদি নেফাকি থাকে, নেফাকির খাসলাত 3টা, কথায় কথায় মিথ্যা বলা। সমাজে এমন মিথ্যাবাদী 2-1টা আছে না নাই? সকালবেলা মিথ্যা বলে, বিকালবেলা মিথ্যা বলে। মিথ্যা না বললে পেটের ভাত হজম হয় না। এই মানুষগুলোর চরিত্র হলো নেফাক ওয়ালা মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন, গোলাম মুনাফিক যারা হবে জাহান্নামের অতল গহ্বরে অবস্থান করবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কেউ যদি নেফাকি থেকে দূরে থাকতে চায়, কোরআন নামক ঔষধ গ্রহণ করবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার মধ্য থেকে নেফাকি দূর করে দিবে। 4 নম্বর রোগ হলো, কারো ভেতরে সন্দেহ থাকলে আমার আল্লাহ বলেন, শেফা নামক শব্দের মাধ্যমে তোমাকে আমি সুস্থতা দেব। সুবহানাল্লাহ। 5 নম্বর বক্রতা দূর হয়ে যাবে। 6 নম্বর অহংকার। ও ভাইরা বলেন, আমাদের কলিজার মধ্যে অহংকার আছে না নাই? জোরে বলেন তো, অহংকার আছে না নাই? মানুষ অহংকার করে 5 ভাবে। 1 শ্রেণীর মানুষ চেহারা সুন্দর হলেও অহংকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? চেহারা সুন্দর কালো মানুষে দেখতে পারে না, অথচ চেহারা কালো, কিন্তু তার কলিজায় যদি আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তির সম্মান যিনি বাড়ায়া দেন তিনি কে? হযরতে বেলাল হাবশী গোলাম ছিলেন। আল্লাহর রাসূল বললেন, ইজলিস বেলাল, আমার সঙ্গে বসো, ইতাম খাও। হযরতে বেলাল বসেন না। হযরতে বেলাল ফেল ফেল করে নবীর দিকে চেয়ে থাকেন, চেহারার দিকে চেয়ে থাকেন, কিন্তু বসেন না। নবী বললেন, বেলাল বসো, আমার পাত্রে খাবার খাও। বেলাল ফেল ফেল করে তাকিয়ে থাকে, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। ও বেলাল, তুমি কি শোনো না? আমার সঙ্গে বসো, খাবার খাও। বেলাল চুপ করে থাকে, কোনো কথাও বলে না, বসেও না, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। বেলাল, তোমার কি হয়েছে আগে বলো, মনের কথা।
হযরতে বেলাল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন সমাজের প্রধান, মদিনার প্রেসিডেন্ট, আপনি হলেন নেতা, আমি হলাম কেনা গোলাম। আপনি হলেন রাজা, আমি হলাম প্রজা, কেমন করে কোন সাহসে আপনার পাত্রে বসে খাবার খাবো, সাহস হয় না। আল্লাহর রাসূল বললেন, ও বেলাল, ইসলাম আমাকে এই নীতি দিয়ে পাঠিয়েছে, দুনিয়াতে রাজা প্রজা দুয়ের মধ্যে কোনো ব্যবধান থাকবে না, ধনী দরিদ্রের কোনো ব্যবধান থাকবে না, সাদা কালের কোনো বৈষম্য থাকবে না। ও বেলাল শোনো, মানবতার বিজয় রচিত করবার জন্য আমি রাসূলকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু খায় না, এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি বেলাল, আমি আজকে যদি না খাই কোনো অসুবিধা আছে নাকি? আমার রাসূল মুস্কি হাসলেন, সাহাবীদেরকে ডেকে বললেন, ও প্রাণের সাহাবীরা, আমরা দুনিয়ার খাবার খাওয়াই ব্যস্ত, কিন্তু আমার বেলাল রোজা পালন করার মাধ্যমে আমি দেখতে পেলাম তার চেহারা কুৎসিত কালো হলেও অন্তরটা ভালো হওয়ার কারণে জান্নাতে নাজ নিয়ামত আল্লাহ তার জন্য বরাদ্দ করতেছে। শুধুমাত্র অহংকার চেহারার কারণে নয়, আল্লাহর রাসূল বলেন, ক্ষমতা নিয়েও মানুষ অহংকার করে, আবার কেউ কেউ অহংকার করে ধনাঢ্যতার কারণে, মাল সামানা গাড়ি বাড়ি বেশি আছে, অহংকারী। কথা বলেন আছে না? কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, মনোযোগ বাড়ান। আজকে সকালে আমি আপনি ধনী, বিকাল হতে না হতো যিনি বানাতে পারেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? তুরস্ক নামে একটা দেশ আছে, একদিন ভূমিকম্প হলো, হওয়ার পর 7-8টা ফ্ল্যাটের মালিক মিনিটের ব্যবধানে ফকির হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? যিনি আল্লাহ দিয়েছেন তিনি আবার নিতে পারেন, এই জন্য অহংকার করা যাবে? আল্লাহ বলেন, গোলাম, কোরআন নামক শেফা যদি মেনে নাও, অহংকার নামক ব্যাধি আমি আল্লাহ দূর করে দেব। আরেকবার বলুন সুবহানাল্লাহ। 7 নম্বর হলো আমিত্ব প্রকাশ করে অনেক মানুষ, বলে আমি কি ছিলাম, আমার চাইতে বড় আর কেউ নাই। এই যে আমিত্ব বড়ত্ব ঘোষণা করে, এমন রোগ থাকলে কোরআন মানলে আল্লাহ দূর করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 8 নম্বর হলো লোভ। আজকে সমাজে লোভ লালসা আমাদের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটা বাড়ি বানিয়েছে, চিন্তা করে কেমন করে আবার 2টা বাড়ি বানায়। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত এতটা লোভ তাদেরকে পেয়ে বসবে, কবরের মাটি পেটে যাওয়া বাদে তাদের চাহিদার শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? কবরে যেদিন আমরা চলে যাব, সেই দিন আমাদের চাহিদাও মিটে যাবে। আল্লাহু আকবার। 9 নম্বর কৃপণতা, আর 10 নম্বর হলো হিংসা। আল্লাহ রব্বুল আলামিন সকল প্রকার রোগ থেকে যেন আমাদের হেফাজত করে। পড়েন আমিন। আরো জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। এই যে 10টা রোগ দূর হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন 10টা রোগ দূর হয়ে যাবে। 10টা রোগ যখন দূর হয়ে গেল, 5টা রহমত আল্লাহ দান করবেন। ও মুসলমান বলেন, রহমত যিনি দিতে পারেন তিনি হলেন আমাদের আল্লাহ। কোনো সন্দেহ আছে নাকি? আরো জোরে বলেন আছে নাকি? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে বলবে রব রব বলার পর যারা টিকে থাকতে পারবে, আমি রব্বুল আলামিন তাদের 2টা পুরস্কার দেব। পুরস্কার দেবেন কয়টা? আরো জোরে বলেন।
এক নম্বর পুরস্কার হলো, গোলাম তুমি একদিন মারা যাবা, ওই মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে আমি রহমতের ফেরেশতা পাঠিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা এসে বলবে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। আমরা যদি বলি কোন জান্নাতের শুভ সংবাদ, ফেরেশতারা তখন বলবে ওই জান্নাত আল্লাতী কুনতুম তুআদু, যেই জান্নাতের ওয়াদা তোমার আল্লাহ রূহের জগতে করে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? ও মুসলমান উঁচু গলায় বলেন, যেতে চাই কি চাই না? আচ্ছা বলেন, জান্নাতি আর জাহান্নামী দুই দল কি সমান হতে পারে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি আর জাহান্নামী দুই দল কশিন কালেও সমান নয়। জান্নাতি হবে যারা সফল হবে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনটাকে মেডিসিন হিসেবে মানবে যারা, সফল হবে তারা। 10টা রোগ দূর হয়ে যাবে, 5টা রহমত আল্লাহ নাজিল করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর রহমত হলো, কেউ যদি কোরআন মানে, আমার আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে ইমানের পরিমাণ আমি বাড়িয়ে দেব। আরেকবার বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন তো একবার, আল্লাহু আকবার। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম وعلى ربهم يتوكلون। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম যদি কোরআন শোনো, কোরআনটাকে মেডিসিন মানো, তোমার ভেতর থেকে আমি রব্বুল আলামিন ইমানের পরিমাণটা আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। 2 নম্বর, সৎ কাজের উৎসাহ তোমাকে বাড়িয়ে দেব, নেকের কাজ বেশি বেশি করবে। আল্লাহ বলেন কোরআনটা যদি মানো, কোরআন মানলে ভালো কাজের উৎসাহ তোমার প্রতি বাড়িয়ে দেব। 3 নম্বর হলো জীবনে কল্যাণ বাড়িয়ে দেব। তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়েদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি কোরআনটাকে মেনে নেয়, কোরআন দিয়ে যদি বলে কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব, 3টা কথা বলার সঙ্গে সঙ্গে 3টা পুরস্কার আমার আল্লাহ দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো, আমার আল্লাহ তার ফাউল আমর, ওই ব্যক্তির সম্মান দুনিয়াতে বাড়িয়ে দেবেন। 2 নম্বর, তাবারাকাহুল হায়াত, তার জীবনে বরকত বাড়িয়ে দেবেন। 3 নম্বর হলো তাজকিয়াহুল হায়াত, আমার আল্লাহ বলেন তার জীবনে ছোট ছোট গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করে দেব। জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনটা নাজিল করলেন। কোরআন নাজিল করার পর আমাদের বললেন এটাকে ঔষধ হিসেবে মানো, সঙ্গে সঙ্গে 10টা রোগ দূর হয়ে যাবে। 5টা রহমত দয়া করব। 1 নম্বর ঈমান বাড়বে, 2 নম্বর সৎ কাজ করতে পারবে, উৎসাহ বাড়বে, 3 নম্বর জীবনে কল্যাণ আমি আল্লাহ বাড়িয়ে দেব, 4 নম্বর হলো আমি আল্লাহর দয়া পাবে, 5 নম্বর হলো আমি রব্বুল আলামিন তোমাদেরকে হিকমত বাড়িয়ে দেব। একটু উঁচু গলায় বলুন তো সুবহানাল্লাহ। কল্যাণ করার দোয়া যদি আমরা করি, আল্লাহ কল্যাণ দাও, আল্লাহ রহমত দাও, বরকত দাও, আল্লাহ নাও দিতে পারেন, কিন্তু আমার আল্লাহ শর্ত দিলেন কোরআন যদি মেনে নাও রহমতের দরজা তোমাদের জন্য খুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। 5টা রহমত পেয়ে যাব, কিন্তু যারা জালেম তাদেরকে আল্লাহ ক্ষতি ছাড়া কিছু বাড়িয়ে দেবেন না। ক্ষতির সংখ্যা হলো 2টা। 1 নম্বর, ওয়ালা ইয়াসিদুল যালিমিনা ইল্লা খাসারা, আল্লাহ বলেন জালিমদের ক্ষতি বাড়িয়ে দেব। 1 নম্বর ক্ষতি, তারা কোরআন থেকে কোনো কল্যাণ পাবে না। 2 নম্বর, কোরআনটাকে তারা সংরক্ষণাবেক্ষণ করতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কোরআন সংশ্লিষ্ট এমন 7টা আশ্চর্যের কাজ আছে,
কেউ যদি 7টা কাজ করে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের সাথে থাকার কারণে তার জীবনটাকে কবুল করে নেবেন। এই 7-এর সঙ্গে থাকার কারণে জীবনের মান বাড়াবেন। এই 7-এর সঙ্গে জীবন লেপে দেওয়ার কারণে সম্মান বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা বলেন তো দেখি, সম্মান বাড়ানোর দরকার আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? সম্মান দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ বলেন, ও গোলাম, সম্মান সম্মান ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ সম্মান দিতে পারে? জোরে বলেন পারে? দিলেও সাময়িক সম্মান। প্রকৃত সম্মান যেটা, আল্লাহ বলেন গোলাম প্রকৃত সম্মান দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন আল কারীমের সঙ্গে যদি আমরা জীবনটাকে লাগাতে পারি, জীবন হবে আলোকময়। কোরআন যদি কেউ পড়ে, বিনিময়ে আল্লাহ রসুল বলেন তার সওয়াব দেওয়া হয়। একটা হরফ পড়লে একটা নেকি দেওয়া হয়, ওই নেকিকে 10 গুণ বাড়ানো হয়। 10 গুণ বাড়িয়ে একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দেওয়া হয়। আল্লাহর হাবিব বলেন পড়নেওয়ালা শুননেওয়ালা উভয়ের আমল নামায় লিখে দেওয়া হয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে হাফিজিয়া মাদ্রাসায় ছেলে পেলে কোরআন পড়ে কি পড়ে না? জোরে বলেন পড়ে কি পড়ে না? তারা একটা করে হরফ পড়ে, 10টা করে নেকি। আমরা যদি শুনি, কোরআন পড়বো না, যদি মনোযোগ দিয়ে শুনি, আমরা যদি চুপ করে মনোযোগ দিয়ে 2টা শর্ত মেনে শুনি, আল্লাহ রসুল বলেন একটা হরফ পড়ে পড়নেওয়ালা 10 নেকি পাইলেও যেই ব্যক্তি শুনবে তাকেও আল্লাহ 10টা নেকি দিবে। এই কোরআনটা এমন কোরআন, আল্লাহর হাবিব বলেন আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এই কোরআন তোমার পক্ষে না হয় বিপক্ষে, কিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে। ভাইরা বলেন তো কিয়ামতের দিন কোরআন পক্ষে থাকার দরকার আছে না নাই? একটু জোরে বলেন তো, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন একটা মাইয়াত যখন কবরে শায়িত হবে, একটা মাইয়াত কবরে শায়িত হওয়ার পরে একটা মানব আকৃতির লোক চলে আসবে। আসার পরে যখন কিরামান কাতিবিন সহ জিজ্ঞাসাবাদের জন্য যখন চলে আসবে, জিজ্ঞাসাবাদের জন্য যখন সওয়াল করার জন্য ফেরেশতারা চলে আসবে, আসার পরে একটা আকৃতি এসে মাইয়াতের চারপাশ বেষ্টন করবে, বলবে প্রশ্ন থাকলে আমাকে করো। জোরে কোন আল্লাহু আকবার। তখন আল্লাহ রাসূল বলেন ওই মাইয়াত বলবে তুমি কে গো? মান আনতা, তুমি কে? জোরে কোন সুবহানাল্লাহ। ওই আকৃতিটা বলবে ও মাইয়াত আমি হলাম তোমার কোরআন তেলাওয়াত, দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করেছিলে, আল্লাহ রব্বুল আলামিন তোমার পক্ষে সাক্ষী বানায়া কবরে আমারে পাঠিয়ে দিয়েছে। এই জন্য আমরা কোরআন যারা পড়ে তাদের সঙ্গী হব। আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি কোরআন পড়বে, তালেবে ইলম হবে, রাস্তায় যখন গমন করবে, রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাবে, তার পায়ের নিচে আর ওই যে বালি থাকে না, কাদা থাকে না, তার পায়ের নিচে নূরের ফেরেশতারা তাদের পাখাগুলো বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে আমাদের সমাজ গড়তে হবে, কোরআন দিয়ে জীবন গড়তে হবে। কেউ যদি কোরআনময় জিন্দেগি গঠন করে, আল্লাহর রাসূল বলেন কোরআন তার পক্ষে ঝগড়া করে তার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে যদি কারো সম্পৃক্ততা বেড়ে যায়, কোরআনের সঙ্গে যদি মুআল্লাক বেড়ে যায়, কেমন করে রব্বুল আলামিন তার সম্মান দুনিয়াতে এবং আখিরাতে বাড়ায়। ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষ করব। কষ্ট পাচ্ছেন আপনারা? আর একটু জোরে বলেন, কষ্ট হয়? আল্লাহ রব্বুল আলামিন কোরআন দিয়ে কেমন করে সম্মান বাড়িয়ে দেন, কেমন করে কোরআন মানুষের সম্মান দুনিয়াতে বৃদ্ধি করে, আবার আখিরাতেও বাড়িয়ে দেয়। হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার জামানার মধ্যে জগৎ শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন। রাস্তা দিয়ে গমন করেছেন, কোথাও যেন যাবেন, যাওয়ার সময় তিনি যেতে যেতে সন্ধ্যা অতিক্রম হয়ে রাত হয়ে গেল, কিন্তু অপরিচিত হওয়ার কারণে কোথাও যেতে পারলেন না। একটা মসজিদে গমন করলেন, এশার সালাত আদায় করলেন। আহমদ ইবনে হাম্বল মসজিদের বারান্দায় অবস্থান করলেন।
চিন্তা করলেন মসজিদে রাত কাটাবো, কিন্তু মুয়াজ্জিন বলল, ভাই তোমাকে চিনি না, তুমি এখান থেকে অন্য কোথাও যাও, মসজিদে তোমাকে থাকতে দেওয়া যাবে না, তুমি আজনবী, তোমাকে চিনি না। হযরতে আহমদ ইবনে হাম্বল জগৎ বিখ্যাত একজন আলেম। আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় লুকালেন, নিজের পরিচয় ব্যক্ত করলেন না, সেখান থেকে চলে যায়। যেতে যেতে দেখেন একটা বাজারের মধ্যে একটা যুবক রুটি বানাই বেচে আর চুপ করে বসে থাকে। লোকটা যখন দেখলো রুটি বিক্রি করতেছে, আহমদ ইবনে হাম্বল পাশে গিয়ে দাঁড়ালেন, ডেকে বলে, ভাই আমার, আমি আজনবী, কোথাও যাওয়ার বসার জায়গা নাই, তুমি যদি অনুমতি দাও তোমার ব্যবসা প্রতিষ্ঠানের কাছে বসে রাত কাটাতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। শীতের রাত্রিবেলা আহমদ ইবনে হাম্বল বললেন, ও যুবক ভাই, তোমার উনুনের কাছে একটু বসতে চাই। এবার যুবক ডেকে বলে, আপত্তি নাই, আপনি উনুনের কাছে বসেন, সাধ্য অনুযায়ী মেহমানদারিত্ব করব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আহমদ ইবনে হাম্বল আগুনের পাশে বসলেন, নিজে কিতাব মোতালা করতে করতে তিনি দেখতে পান লোকটা রুটির খামিরা তৈরি করে আর বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি বেলে তখন বলে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন বিক্রি করে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। আবার যখন টাকা নেই তো আস্তাগফিরুল্লাহ, বাক্সের মধ্যে তোলে আস্তাগফিরুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সারা রাত্রি অতিক্রম হয়ে গেল, প্রায় সুবহে সাদিক, বেচা বিক্রি শেষ। এবার আহমদ ইবনে হাম্বল ডেকে বলে, ভাই আমার একটা কথা জানার ছিল। বলে, কি জানতে চান বলেন। সারা রাত তোমাকে দেখলাম, তুমি যাই করো আস্তাগফিরুল্লাহ কেন করো? এবার যুবক মুস্কি একটা হাসি দিয়ে বলে, ও আগন্তুক, তোমার পরিচয় আমি জানি না, এই আমল আমি ছোটবেলা থেকে করি, এই আমল করবার কারণে আমি যেই দোয়াটাই করি সেটাই কবুল করে নেন আমার আল্লাহ। আমি যেই দোয়া করি সেই দোয়াই কবুল হয়ে যায়। বাড়িতে আমার বৃদ্ধা মা, এছাড়া আর কেউ না, ভাই আমার যেই দোয়া সেই দোয়াই কবুল হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। তবে আমার মনের মধ্যে একটা দুঃখ, একটা আফসোস, আগন্তুক তোমার কাছে বলি, আমার জীবনে কেবল মাত্র একটা দোয়া এখনো কবুল হয় নাই। জোরে বলেন, কয়টা দোয়া? একটা দোয়া কবুল হয় নাই। কোন দোয়া বলো তো ভাই? বলে, আমার দিলের মধ্যে খায়েশ তামান্না, জগৎ বিখ্যাত একজন আলেম আহমদ ইবনে হাম্বল, সরাসরি তারে দেখার একটা ইচ্ছা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। তারে দেখার আমার এমন ইচ্ছা, কিন্তু এখনো দেখা হয় নাই। আহমদ ইবনে হাম্বল এবার তারে বুকের মধ্যে চেপে ধরলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ডেকে বলে, যুবক ভাই, আর দেরি নাই, আর সারা রাত তোমার পাশে যেই ব্যক্তিটা বসা, সেই ব্যক্তিটা আর কেউ নয়, সেটাই হলো এই আলেম আহমদ ইবনে হাম্বল। জোরে আল্লাহু আকবার। কোরআনের সঙ্গে সম্পর্ক, আল্লাহর সঙ্গে মুআল্লাক, কেমন করে দোয়া কবুল হয়? ভাইরা আমার, বলেন তো দেখি, কোরআনের সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই? আল্লাহর নবীর সাহাবীরা কেমন ভালোবাসতেন, আল্লাহকে ভালোবাসতেন, রসুলকে ভালোবাসতেন, কোরআনকে ভালোবাসতেন, মসজিদ মাদ্রাসাকেও ভালোবাসতেন। আমরা যারা তার উম্মত, আমরা যারা রসুলের উম্মত, বলেন তো ভাই, মাদ্রাসা মসজিদকে ভালোবাসার দরকার আছে না নাই? কেমন করে ভালোবাসবো? রসুলের সাহাবীরা যেমন করে রসুলকে ভালোবাসতেন, কোরআনকে ভালোবাসতেন, আল্লাহকে ভালোবাসতেন, তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরাও ভালোবাসবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের সাহাবী হযরতে আলী 3 দিন হয়ে গেল, খাবার নাই, পেটের মধ্যে দানা পানি নাই, খাবার নাই। চিন্তা করলেন কি করা যায়। রসুলের সন্ধানে বাড়িতে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী বাড়িতে আছেন নাকি? বাড়ির মধ্য থেকে কোনো আওয়াজ নাই, কোনো সারা শব্দ নাই, আল্লাহর রসুল নাই। কোনো জবাব পেলেন না। 3 বার সালাম দিলেন, মনটা ভার হয়ে গেল, চলে আসবেন। অন্তিম লগ্নে বাড়ি থেকে আওয়াজ এলো, ও বাবা আলী, কেন আসলা বলো? তোমার শ্বশুর, তোমার নবীজি বাড়িতে নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, ও বাবা আলী, তুমি জামাই, তুমি কেন এসেছো বলো? বলে, আম্মা জান 3 দিন খাই নাই, নবীর সঙ্গে দেখা করতে আসছি। আম্মা জান ডেকে বলে, ও বাবা আলী, তুমি 3 দিন খাও নাই, আর তোমার শ্বশুর, তোমার নবীজি প্রায় 7 দিন না খাওয়া। আল্লাহু আকবার।
তুমি 3 দিন খাও নাই, তোমার শ্বশুর 7 দিন খায় নাই, কষ্টে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আজকে সকালবেলা পাথর পেটে বেঁধে কোথায় যেন চলে গেছে। তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, তোমার শ্বশুর তোমারে খাদ্য দিতে পারবে না। হযরতে আলী কান্না শুরু করলেন, ডেকে বললেন, আম্মা জান, আমি তো খাবার চাইতে আসি নাই, আম্মা জান, আমি তো খাবার চাইতে আসি নাই, 3 দিন না খাওয়া আলী আমি। যখন আমার পেটের মধ্যে ক্ষুধা লেগে যায়, মসজিদে দৌড়িয়ে যাই, আমার রসুলের চেহারা মোবারক দেখি, সঙ্গে সঙ্গে আমি আলীর পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। গিয়েছিলাম রসুলের চেহারা মোবারক দেখতে, দেখতে পাই নাই। বাড়িতে কোরআন আল্লাহ, আম্মা জান, নবীজির কাছে খাবার চাইতে আসি নাই, নবীজিকে দেখতে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীওয়ালা কাজ করবে, এই হাফেজে কোরআনরা, এই কোরআনের ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট পাখিগুলা, ও ভাইরা জানতে চাই, রসুলকে সাহাবীরা ভালোবাসতেন, আমরাও রসুলকে ভালোবাসি কি বাসি না? রসুলের পদাঙ্ক যারা অনুসরণ করবে আমরাও করব, তাদেরকে ভালোবাসবো, কারণ ইনশাআল্লাহ।